প্রিয় ভিউয়ার্স, আজকে চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে। এএনএম অ্যান্ড জিএনএম এমসিকিউ পার্ট 1, জিকে ইন বেঙ্গলি, জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ইন বেঙ্গলি। যে সকল স্টুডেন্ট এই বছরের জিএনএম এবং এএনএমে পরীক্ষা দিচ্ছ বা প্রিপারেশান নিচ্ছ, তাদেরকে বলবো আজকের প্রশ্নটি খুবই মডারেট প্রশ্ন, ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতে চলেছে। এতটাই স্ট্যান্ডার্ড প্রশ্ন, যারা একটু পড়াশুনো করো তারা দেখলে বুঝতে পারবেন। তাই বলবো পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আজকের প্রশ্ন দেখে নেওয়া যাক। তার আগে বলবো যে সকল স্টুডেন্ট আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, কোনটি প্রোটোজোয়া নয়? হাইড্রা, ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হাইড্রা। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকে। 2 নম্বর প্রশ্ন, পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, সিলেনটেরাটা, কেস্টোরিসিয়া। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আর্থ্রোপোডা। মনে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, পতঙ্গদের আছে 2 জোড়া পা, 3 জোড়া পা, 4 জোড়া পা, 1 জোড়া পা। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 3 জোড়া। তাহলে পতঙ্গদের কজোড়া পা আছে? 3 জোড়া, অর্থাৎ 6টি পা আছে, মনে রাখবেন। 4 নম্বর প্রশ্ন, সামুদ্রিক অশ্ব সি হর্স বলা হয় একটি? অ্যাসিটিকথিস বা টেলিওস্টিমি, মোলাস্কা বা কম্বোজ, কন্ড্রিকথিস বা ইলাস মোব্রঙ্কি, ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কন্ড্রিকথিস বা ইলাস মোব্রঙ্কি। 5 নম্বর প্রশ্ন, হার্বেরিয়াম হলো মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা, জীবিত উদ্ভিদকে একত্রিত করে রাখা, মৃত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা, জীবন্ত উদ্ভিদকে কাচের ঘরে রাখা। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা। 6 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি তরুণাস্থিযুক্ত মাছ? সিলভার ফিশ, ডগ ফিশ, ক্রে ফিশ, স্টার ফিশ। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডগ ফিশ। 7 নম্বর প্রশ্ন, হার্বেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কলকাতা, দেরাদুন, লখনৌ, মুম্বাই। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দেরাদুন। 8 নম্বর প্রশ্ন, কোন প্রাণীকে ডেভিল মাছ বলে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তিমি, হাঙর, অক্টোপাস, ডলফিন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অক্টোপাস। তাহলে কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়? মনে রাখবেন, অক্টোপাসকে কিন্তু ডেভিল মাছ বলা হয়। 9 নম্বর প্রশ্ন, ন্যাথা স্ট্রোমাটা উপশ্রেণীটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? একাইনোডোমাটা, পরিফেরা,
সিলেন্টেরেটা কার্ডাটা কর্ডাটা। ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ডটা। 10 নম্বর প্রশ্ন, গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ বা হলদে হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ক্যারোটিন, ল্যাকটোজ, রাইবোফ্লোবিন, রাইবুলোজ। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাইবোফ্লোবিন। তাহলে গরুর দুধে কি থাকার জন্য হলুদ রং হয়? এটা মনে রাখবেন, রাইবোফ্লোবিন থাকার কারণে। 11 নম্বর প্রশ্ন, রস্ট্রাম কোন প্রাণীতে দেখা যায়? আরশোলা, পিঁপড়ে, চিংড়ি, রুই মাছ। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এনএম এবং জিএনএম এর ক্ষেত্রে। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চিংড়ি। রস্ট্রাম দেখা যায় কিন্তু চিংড়ির ক্ষেত্রে। 12 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিভাগ সবকটি। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সবকটি। 13 নম্বর প্রশ্ন, অ্যাসোরিক্স এর দেহে গব্বর কে বলা হয়? গব্বরকে বলা হয় সিলম, হিমোসিলম, সিউডোসিলম, কোনোটি নয়। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিউডোসিলম। 14 নম্বর প্রশ্ন, আর্কিগোনিয়াম নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় না? পাইন, সাইকাস, নিটাম, গিঙ্গো। প্রশ্নটা ভালো করে দেখবেন, এখানে কিন্তু বলা হয়েছে দেখা যায় না, কোন গাছে দেখা যায় না। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নিটাম। 15 নম্বর প্রশ্ন, রিক্সিয়া হলো একটি ছত্রাক, ফান, শৈবাল, মস। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মস। 16 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম কোথায় অবস্থিত? মুম্বাই, হাওড়া, চেন্নাই, কটক। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম কোথায় অবস্থিত? মুম্বাইয়ে, মনে রাখবে, হাওড়ায়। 17 নম্বর প্রশ্ন, অথর কনকোয়েস্ট এর শ্রেণীবিন্যাস নিম্নলিখিত কোন প্রকারে? প্রাকৃতিক, কৃত্রিম, ফাইলোজেনেটিক, প্রাকৃতিক, হাতিম এবং ফাইলোজেনেটিক প্রকৃতির। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফাইলোজেনেটিক। 18 নম্বর প্রশ্ন, আইসিএনবি সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত? ভাইরাস, ব্যাকটেরিয়া, উদ্ভিদ, প্রাণী। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাকটেরিয়া। 19 নম্বর প্রশ্ন,
কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? লাইকেন, মাইকোরাইজা, ভিএম, ক্রোলায়েড মূল। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, লাইকেন। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়? ইউগ্লিনা, ব্যাং, সাপ, পিঁপড়ে। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সাপ। 21 নম্বর প্রশ্ন, মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ? পরজীবী, মৃতজীবী, মিথজীবী, পতঙ্গভুক। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মিথজীবী। প্রিয় ভিউয়ার্স, তোমাদের জন্য কিন্তু আজকে বাছাই করা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহিত করায়। তাই বলবো লাইক কমেন্ট করে আমাদের সাথে জুড়ে থাকুন। চলুন 22 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। সোরাস বা সিনোসোরাস কোন উদ্ভিদে পাওয়া যায়? শৈবাল, মিউকার, ফার্ন, মটর গাছ। বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফার্ন। 23 নম্বর প্রশ্ন, IUCN কোন সালে গঠিত বা স্থাপিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1947 সাল, 1949 সাল, 1948 সাল, 1950 সাল। তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1948 সাল। 24 নম্বর প্রশ্ন, কোলি কোন প্রাকৃতিক ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এ এবং বি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রাম নেগেটিভ। প্রিয় ভিউয়ার্স, আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আয়োজীবী ব্যাকটেরিয়া? ক্লাস্ট্রিডিয়াম টিটেনি, অ্যাসোরোকিয়া কোলাই, রোডোস্পাইরালাম, ব্যাকটেরিয়া ফাজ। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি জানিয়ে দিও। প্রিয় ভিউয়ার্স, আজকে ছিল এই স্ট্যান্ডার্ড মডারেট এএনএম এবং জিএনএমের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। শুধু এএনএম জিএনএম নয়, সকল কম্পিটিটিভ অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আজকের জিকে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি জিডি হোক, রেল হোক, এনটিপিসি হোক, কেপি হোক, ডব্লিউবি হোক, সবার ক্ষেত্রে কিন্তু এই জিকেটা প্রযোজ্য। কারণ জিকে কিন্তু জিকেই হয়, জিকে অলমোস্ট অল কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু আসে। তাই বলবো শুধু জিএনএম এএনএমের জন্য কিন্তু এই ভিডিওটি নয়, পুরো সকল কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। চলুন, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসছি তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।